making a video on how to set up on our MacBook Air. এই ভিডিওটা আমি বাংলায় করছি কারণ আমার মনে হলো যে যারা নতুন ম্যাকবুক ইউজার আছে তাদের জন্য খুব ইনফরমেটিভ হবে একটু হলেও। আর আমি নিজেও ভিডিও দেখে সেট আপ করেছি, এখন আপনাদেরকে বাংলাতে মানে টিউটোরিয়ালটা দিচ্ছি। আই থিঙ্ক 1-2 জনের হলেও উপকার হবে। যারা নতুন ম্যাকবুক কিনবে তারা তাহলে এই প্রবলেমটা ফেস করবেই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে যখন আমরা অ্যাপ স্টোরে ঢুকবো তখন কিন্তু আমরা মানে ইউজফুল অনেকগুলো অ্যাপস আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না, ওরা এটা অ্যালাউ করে না। স্পেশালি কমন যেই অ্যাপসগুলো আমরা ইউজ করি অন আওয়ার ডেইলি বেসিস, যেমন গুগল ক্রোম, জিমেল, ইউটিউব। ফর এক্সাম্পল আমি যদি এখন ইউটিউব দিয়ে লিখে সার্চ দিই, এখানে কিন্তু শো করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ স্টোরে কিন্তু এটা শো করতেছে না, আমরা এটা এখান থেকে ডাউনলোড করতে পারবো না। বাট আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব আপনাদের হোম পেজে নিয়ে আসতে পারেন শর্টকাট ফর্মে। সো প্রথম আপনার সাফারিতে ঢুকতে হবে। সাফারিতে ঢুকে ফার্স্ট অফ অল আপনার অ্যাপেল আইডিটা তো সেট করতে হবে, এটা তো ফার্স্ট প্রাইমারি নিড। তারপর আপনার এখানে সার্চ বারে লিখতে হবে যে ইউটিউব মিউজিক, যে এখানে চলে আসছে ইউটিউব মিউজিক। তারপর এই যে ইউটিউব মিউজিকটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউব মিউজিক এখানে চলে আসছে। এখন এখানে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্ট অল, ওকে। নাও এবার আমরা এইটাকে আমাদের হোম পেজে কীভাবে নিয়ে আসবো, আমাদের এটা আগে ছিল না। প্রথমে আপনাদের যে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড টু ডগে ক্লিক করতে হবে, তারপরে এই যে দেখেন এখানে চলে আসে অ্যাড টু ডগ ইউআরএল সহ। সো আমরা অ্যাডে ক্লিক করব, সিম্পল। ইউ ক্যান সি আমার ইউটিউব মিউজিক এখানে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলেই চলে আসতেছে, দেখছেন? ক্লিক করলেই চলে আসতেছে অটো। এখন আমি যখন এখান থেকে বের হয়ে যাব, ওকে, ইউ ক্যান সি it is set on my home page. And yeah, if you guys think it is informative for a little bit, please subscribe my channel and see you in my next informative video. Bye bye.